আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে আপনাদের সাথে কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই হাঁটু ব্যথা সংক্রান্ত বেশ কিছু তথ্য। তাহলে প্রথমে আমরা জানবো হাঁটু ব্যথা কি। হাঁটু ব্যথা বা নি পেইন, এটি হলো হাঁটুর জয়েন্টের ঠিক ভেতরে এক ধরনের ব্যথা বা অস্বস্তি অনুভূত হওয়া, যেটা এই নি জয়েন্ট বা হাঁটুর চারপাশের মাংস, লিগামেন্ট, কার্টিলেজ বা অন্যান্য স্ট্রাকচারের সাথে সম্পর্কিত। হাঁটু ব্যথার বেশ কিছু সাধারণ কারণ রয়েছে। চলুন সেই সাধারণ কারণগুলো কি সেগুলো আমরা জেনে নেই। হাঁটু ব্যথার যে কারণগুলো রয়েছে তার মধ্যে আঘাত একটি অন্যতম প্রধান কারণ। আঘাতের কারণে অনেক ক্ষেত্রে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, যেটা আমরা অনেক ক্ষেত্রে জানি। এসিএল বা পিসিএল টেয়ার হতে পারে। এছাড়াও হাঁটুর ভেতরে আঘাতের ফলে মিনিসকাস ইনজুরি হতে পারে। এছাড়াও অনেক সময় হাঁটু মচকে যেতে পারে। তো এই সমস্ত আঘাতের কারণেই অনেক ক্ষেত্রে হাঁটুতে ব্যথা হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়জনিত কারণ যেটাকে আমরা বলি। একটা সময় বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের হাড়ের এক ধরনের ক্ষয় তৈরি হয় এবং এই ক্ষয়ের পরবর্তী স্টেপে আমাদের এক ধরনের ব্যথা সেটা আমাদের হাঁটুতে তৈরি হতে পারে। এর পরের যে কারণটি রয়েছে সেটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো একটি প্রদাহজনিত বাত রোগ, যেটা মূলত হাঁটুর জয়েন্টের ভেতরে এক ধরনের তীব্র থেকে তীব্রতর ব্যথা তৈরি করে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বার্সাইটিস। হাঁটুতে অনেক ক্ষেত্রে অতিরিক্ত তরল জমে বার্সাইটিস বা বার্সার নিচে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করতে পারে এবং তার ফলে হাঁটুতে তীব্র থেকে তীব্র ধরনের ব্যথা অনুভূত হতে পারে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টেন্ডিনাইটিস। আমরা অতিরিক্ত হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি যদি করি তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের হাঁটুতে টেন্ডনের ভেতরে ইনফ্লামেশন তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের হাঁটুতে তীব্র থেকে তীব্র ধরনের ব্যথার তৈরি হতে পারে। এছাড়া রয়েছে অতিরিক্ত ওজন, আমরা যেটাকে ওভারওয়েট বলে থাকি। যাদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের এই অতিরিক্ত ওজনের ফলে হাঁটুর ভেতরে এক ধরনের চাপ তৈরি হতে পারে এবং এই চাপ তৈরি হওয়ার ফলে হাঁটুতে এক ধরনের ব্যথার সৃষ্টি হতে পারে। এবার আসুন আমরা জেনে নিই হাঁটু ব্যথা হলে এর উপসর্গ কি করে আপনি বুঝতে পারবেন আপনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছেন। এর ভিতরে প্রথম যে উপসর্গটি দেখা দিতে পারে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলবো হাঁটু ফুলে যেতে পারে। দ্বিতীয় যে উপসর্গটি আপনি লক্ষ্য করবেন সেটি অনেক ক্ষেত্রে চলাফেরা বা হাঁটাহাঁটি করতে গেলে অনেক কষ্ট হবে এবং হাঁটাহাঁটি বা চলাফেরার সাথে সাথে তীব্র থেকে তীব্রতর ব্যথার তৈরি হবে। তৃতীয় যে উপসর্গটি হতে পারে সেটি হচ্ছে হাঁটু হঠাৎ করে লক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি নড়াচড়া বা মুভমেন্ট করতে সমস্যা ফিল করবেন। চতুর্থ যে উপসর্গটি হতে পারে সেটি হচ্ছে হাঁটুতে এক ধরনের পপিং বা ক্র্যাক সাউন্ডের তৈরি হতে পারে। সেটা হাঁটু ভাঁজ করার সময় হতে পারে, আপনি চেয়ার থেকে দাঁড়ানোর সময় হতে পারে। এক সময় হঠাৎ করে পপিং সাউন্ড বা এক ধরনের শব্দ হাঁটুর ভিতরে তৈরি হতে পারে। এক্ষেত্রেও আপনি বুঝতে পারেন আপনার হাঁটুতে ব্যথাজনিত কোনো সমস্যা তৈরি হচ্ছে। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্রশ্ন হলো এই ধরনের সমস্যা হলে আমি কি করব বা কি করতে পারি। খুব সংক্ষেপে বলবো যে এই ধরনের সমস্যা হলে সবসময় কিছু নিজের মতো করে স্টেপস আপনি নিতে পারেন এবং এটা খুব ইজি এবং এভাবে নিজে যদি কিছু প্রাথমিক চিকিৎসা করেন এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হাঁটুর ব্যথা অনেকাংশে কমে যাবে। তাহলে চলুন আমরা জেনে নেই নিজে কি করতে পারেন বা এর করণীয় কি হতে পারে আপনার জন্য। এক্ষেত্রে প্রথমে বলবো পর্যাপ্ত পরিমাণে আপনাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে এবং আপনি সম্ভব হলে একটু বরফ শেক দিবেন, সেটা 5 থেকে 7 মিনিটের বেশি নয়। এবং অবশ্যই বরফ শেক দেওয়ার সময় সরাসরি কখনোই বরফ শেক দেওয়া যাবে না। অবশ্যই বরফের খন্ড অথবা বরফটিকে একটি তাওয়াল বা গামছার ভিতরে মুড়িয়ে তারপরে আপনি শেক দিতে পারবেন। দ্বিতীয় যে চিকিৎসাটি আপনি নিতে পারেন সেটি হচ্ছে যে ব্যথা কমানোর জন্য প্রাথমিক অবস্থায় আপনি হালকা মাইল্ড এনএসআইডি গ্রুপের কিছু ড্রাগস আপনি নিতে পারেন। সেক্ষেত্রে প্যারাসিটামল, ইবুপ্রোফেন বা অন্যান্য ড্রাগস যেটা হতে পারে সেটা আপনি চাইলেই নিতে পারেন। এক কথায় ব্যথা কমানোর জন্য প্রাথমিক পর্যায়ে যে ব্যথানাশক ওষুধ সেটি আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে এই ব্যথার জন্য
আপনি অতি দ্রুত 3 থেকে 4 দিনের ভিতর যদি আপনার ব্যথাটা কখনো না কমে আসে, তাহলে অবশ্যই অতি দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন। আপনার যদি হাঁটু ব্যথা দীর্ঘস্থায়ী এবং তীব্র থেকে তীব্রতর হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন। সেক্ষেত্রে একজন অর্থোপেডিক সার্জন অথবা অর্থোপেডিক্সের ডক্টর, এছাড়াও আপনি পাশাপাশি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। হাঁটু ব্যথা নিয়ে আপনাদের যদি কোনো পরামর্শ বা জানার আগ্রহ থাকে, বা এর চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান, তাহলে আমাদের নিচের দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারেন এবং হাঁটু ব্যথা থেকে প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।